হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু আর ফুলকপি দিয়ে একটা সিম্পল জলখাবার রেসিপি, যেটা হচ্ছে লুচি, পরোটা বা রুটি সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগবে। সকালের জলখাবার বা রাতে ডিনারের জন্য আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। রেসিপিটা ভাতের সাথে থেকে রুটি, লুচি, পরোটা এগুলোর সাথেই ভালো লাগবে। এবার দেখুন ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার কেটে নেওয়া ফুলকপিগুলোকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে হালকা করে ভাপিয়ে নেব। ফুলকপিগুলোকে একদম, যদি শীতের প্রথম ফুলকপিগুলো হয় যেগুলো একদম খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেগুলো না ভাপালেও হবে। কিন্তু আমার ফুলকপিটা যেহেতু এতটা ফ্রেশ ছিল না, তাই আমি এটাকে একটু সামান্য ভাপিয়ে নিয়েছি আর ছোটো ছোটো একদম পিস করে কেটে নিয়েছি। ভাপানোর সময় এর মধ্যে কিন্তু আমি অল্প লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। খুব সেদ্ধ করবো না, জাস্ট একটু ভাপিয়ে নেব। দেখুন ফুলকপিগুলো আমার ভাপানো হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সরষের তেল। তেলটাকে ভালো করে গরম হতে দেবো। এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি দেবেন। আর এদিকে দিয়ে দিচ্ছে কালো জিরে আর মেথি। খুবই সাধারণ আর সিম্পল একটা রেসিপি, যেটা খুবই সহজে চটজলদি হয়ে যায়। আর যেটা সবথেকে বেশি ভালো লাগে লুচির সাথে। এবার আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম। ডুমো ডুমো করে ফোড়নটা রেডি হয়ে গেলে ওর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে আলুগুলোকে একদম হালকা করে ভেজে নেব। আর ফুলকপি যদি আপনাদের একদম ফ্রেশ ফুলকপি হয়, সেটাকে যদি না ভাপান, তো এরকম আলুর সাথে দিয়েও এটাকে ভালো করে একটু আলু যখন অ্যাড করবেন তখনই দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেবেন। এবার দিয়ে দিলাম আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে ভাপানো সেই ফুলকপিগুলো। ভাপানো ফুলকপিগুলোকে দিয়ে এগুলোকেও আমি ভালো করে ভাজতে থাকবো। ফ্রেন্ড, আপনাদের কার কার এরকম আলু ফুলকপির তরকারি দিয়ে লুচি খেতে আপনারা ভালোবাসেন, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ। লবণটা বুঝেই দিতে হবে। ফুলকপিটা ভাপানোর সময় লবণ দিয়েছিলাম, তাই পরিমাণ মতন আপনারা লবণ দেবেন। লবণ দিয়ে এটাকে ভালো করে তার সাথে অ্যাড করে দেবো পরিমাণ মতন হলুদ। আর আপনারা চাইলে, আমি এখানে আর শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োটাও ইউজ করতে পারেন, তাহলে কালারটাও ভালো আসবে। বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিন্তু আমি যেহেতু একদম সিম্পল সাদামাটা সকালে জল খাবারের জন্য রেসিপিটা তৈরি করেছি, ওর জন্য এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করলাম না। শুকনো লঙ্কাটা আমাদের শরীরের জন্য অতটা ভালো না। ফোড়নে দিয়েছি আলাদা করে, আর শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করলাম না। এবার এর মধ্যে ফুলকপিগুলো আর আলুগুলোকে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। ফুলকপিগুলোকে ভাজার সময় একটু খেয়াল রাখতে, ফুলকপিগুলোকে একটু জাস্ট লাল লাল করে একটু ভাজার চেষ্টা করবেন, সামান্য তেলেই। কিন্তু ফুলকপির মধ্যে একটা জাস্ট কী বলবো, একটা পোড়া পোড়া ভাবটা যদি চলে আসে হালকা করে, তাহলে কিন্তু সেই স্মেলটা ফুলকপির ভালো হয়। আমার তো ভাল লাগে, তো আমি সেভাবেই ভেজে নিই। এবার এর মধ্যে দিয়ে দিলাম জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু আলু আর ফুলকপিটা আমার অলরেডি কুক হয়ে গেছে। তাই এর মধ্যে সামান্য জল দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে এগুলোকে সবকটাকে ভালো করে একদম সেদ্ধ হতে দেবো। আর যাতে সব কিছুর ফ্লেভার একে অপরের সাথে মিশে যায়, ওর জন্য আর কি জলটা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেওয়া। দেখুন আমার এগুলো জলটা ভালো করে ফুটে উঠেছে। আমি এবার এটাকে একটু ভালো করে আবার মিক্সড করে দেবো। খুবই কিন্তু সিম্পল একটা রেসিপি, যেটা কিন্তু
লুচি পরোটার সাথে কিন্তু দারুণ যায়। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটা। এটাকে আবার হচ্ছে একটু নাড়িয়ে আবার হচ্ছে ঢাকা দিয়ে দিলাম। দেখুন আমার হচ্ছে জলটা শুকিয়ে এসছে। এবার এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার হচ্ছে দিয়ে দিলাম, যাতে হচ্ছে একটু গামাখা গামাখা ভাবটা আসে। ওর জন্য আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে কর্নফ্লাওয়ারটাকে এর মধ্যে দিয়ে এটাকে এবার ভালো করে একটু ফুটিয়ে নেবো। তাহলে হচ্ছে একটা খুব একদম গাঢ় হবে না, কিন্তু একটা গামাখা গামাখা ভাবটা হবে। ওর জন্য আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ফ্রেশ ধনেপাতা কুচি। শীতকালে হচ্ছে বাজারে ফ্রেশ ফ্রেশ ধনেপাতা পাওয়া যায়, তাই অবশ্যই ধনেপাতা কুচিটা এর মধ্যে অ্যাড করবেন। আর ধনেপাতা যদি আপনারা কেউ পছন্দ না করেন, অনেকে আছে ধনেপাতা পছন্দ করে না, সেক্ষেত্রে ধনেপাতাটা স্কিপ করতেও পারেন। কিন্তু যারা ধনেপাতার ফ্লেভার পছন্দ করেন অবশ্যই তারা একটু ধনেপাতা দেবেন। দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেবেন 1 মিনিট মতন। যেহেতু নিরামিষ হচ্ছে লুচির সাথে খাওয়ার জন্য একটা রেসিপি, তাই এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ মতন চিনি। চিনিটা যদি আপনারা পছন্দ না করেন চিনিটা নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে এটা কিন্তু স্বাদটা খুব সুন্দর আসবে। তা দেখুন আমাদের রেডি হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে হচ্ছে সিম্পল একটা জলখাবার রেসিপি। আর আমার চ্যানেলটাকে আজকে যারা নতুন ভিজিট করছেন, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে হচ্ছে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর রেসিপিটা যদি খুব ভালো লেগে থাকে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। টাটা।